হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? কয়েকদিন যাবৎ ওয়েদারটা এমন যাচ্ছে যে খিচুড়ি খাওয়ার ওয়েদার। তো খিচুড়ি রান্না করব বলে এখানে প্রিপারেশন নিয়েছি একদম সাদা চাল, মানে পোলাওয়ের চাল না, ভাতের চাল আর মাসকলাইয়ের ডাল। এটা আমাদের গ্রামে কিন্তু এইভাবেই ভাতের চাল দিয়ে খিচুড়ি মাসকলাইয়ের ডালে করে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটু আদা বাটা দিয়ে দিলাম। একদমই কাটা মশলার খিচুড়ি। ছোটোবেলা থেকেই এই স্টাইলে খেয়ে আসছি এবং এটা অমৃত লাগে আমার কাছে। এলাচি, দারুচিনি, তেজপাতা সবই আস্ত আস্ত, জাস্ট আদাটা এখানে বাটা, আর কিছু গুঁড়া মশলা, অবশ্যই আস্ত জিরা দিতে হবে। এই মাখা খিচুড়িতে সব কিছু কেটে যত সুন্দর করে মাখানো যায় ততই মজা। জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া দিব। এখানে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না। যখন ঢাকায় আসলাম তখন থেকেই দেখি পোলাওয়ের চালের খিচুড়ির প্রচলনটা। আমি ছোটোবেলা থেকে আমার এলাকায় এই সিদ্ধ চালের খিচুড়ি খেতে দেখেছি এবং সেটা আসলে অমৃতই লাগতো। খড়িতে রান্না করা, স্বাদ মতো লবণ আর 2 রকমের তেল ব্যবহার করব। অবশ্যই সরিষার তেল একটু অ্যাড করতে হবে, তাহলে খিচুড়ির টেস্ট বেড়ে যায় আমার কাছে মনে হয়। আমি আমার মতো করে রান্না করতে করতে হয়তো আমার অভিজ্ঞতাই এটা বলে। আর রান্নাটা যেহেতু একটা বেসিক সেন্স, তো যে যার বেসিক সেন্স দিয়ে যেমন করে রান্না করে আসলে সব স্টাইলই ভালো, মানে মন্দ না কোনো কিছুই। আর সব কিছু দিয়ে হাত দিয়ে এত সুন্দর করে মাখতে হবে যে কাঁচা চাল ডাল থেকেই মশলার সহযোগে একটা সুন্দর অ্যারোমা বের হবে। এই মাখাতেই খিচুড়ির অর্ধেক স্বাদ ডিপেন্ড করে। অনেক সুন্দর করে অনেকক্ষণ ধরে ভালো করে মাখতে হবে। তারপরে একদম আমি কিন্তু হাত ধুয়ে নর্মাল পানি দিয়ে দিব, কোনো গরম পানি দেয়নি এখানে। নর্মাল পানিটা জাস্ট যতটুকু লাগবে, রাইস কুকারে রান্না করব যেহেতু, এখন দিয়ে রাইস কুকারে চড়িয়ে দিব। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু খিচুড়ি রেডি। এই যে সুন্দর ঝরঝরে একটা খিচুড়ি হয়ে গেল। আর আমি কিন্তু সাথে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। এমন খিচুড়ির সাথে ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস যাই বলেন না কেন অনেক বেশি সুস্বাদু লাগে। আজকের মেনুতে, আজকে দুপুরে এই ওয়েদারে এরকম করে বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ।